বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের নভেম্বর মাসের পরিচর্যা। অ্যাডেনিয়াম ডেজার্ট রোজ অথবা মরু গোলাপ হলো একটি গ্রীষ্মকালীন গরম জলবায়ুর গাছ। তাই নভেম্বর মাস আসার সাথে সাথেই এই অ্যাডেনিয়াম গাছে শুরু হয় নানা ধরনের সমস্যা। কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে যায়, গাছের বৃদ্ধি থমকে যায়, তাছাড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। তাই শীত শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের অ্যাডেনিয়াম গাছে করতে হবে কয়েকটা ছোট ছোট পরিচর্যা। তাছাড়া আজকের এই ভিডিওতে বলবো অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স কিভাবে খুব তাড়াতাড়ি আমরা মোটা করব। তাছাড়া আজকের ভিডিওতে বলবো নভেম্বর মাসের শুরুতেই আমরা এই অ্যাডেনিয়াম গাছে কি খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে গাছে কিন্তু আমরা নভেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পাবো। আজকের ভিডিওতে যে জৈব খাবার প্রয়োগ করার কথা বলবো সেই খাবার প্রয়োগ করলে তোমাদের অ্যাডেনিয়াম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রত্যেকটা কুঁড়ি ফুল হয়ে ফুটবে। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আজকের ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলবো অ্যাডেনিয়াম গাছের কয়েকটা পরিচর্যার টিপস, যে টিপসগুলো এই নভেম্বর মাসে আমাদের অবশ্যই ফলো করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়ামকে শীতকালে সুস্থ রাখতে পারবো। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1, অ্যাডেনিয়াম গাছকে এই নভেম্বর মাস থেকে কিন্তু একেবারে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যদি তোমরা ব্যালকনিতে বাগান করো, অ্যাডেনিয়াম গাছ ব্যালকনিতে রাখো, তাহলে কিন্তু এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে 7 থেকে 8 ঘন্টা সময় এই অ্যাডেনিয়াম গাছ রোদ্দুর পায়। গ্রীষ্মকালের আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই বেশি থাকে, কিন্তু শীতকালের আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কম থাকে। তাই এই সময় কিন্তু সারা দিন বাগানের যেখানে সূর্যালোক বেশি থাকে সেখানে রাখতে হবে। বন্ধুরা, টিপস নাম্বার 2, এই সময় আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে। যদি তোমরা প্রথম অ্যাডেনিয়াম গাছ করো বাগানে, তাহলে তোমরা হয়তো মনে মনে ভাববে যে গাছের পাতাগুলো কেন হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো এটাই স্বাভাবিক ব্যাপার। গাছের পাতা কিন্তু শীতকালে অ্যাডেনিয়াম গাছের পাতা সমস্ত হলুদ হয়ে ঝরে যায়। অনেক সময় গাছে একটাও পাতা থাকে না, তাও কিন্তু গাছ মারা যায় না। হয়তো তোমরা ভাববে যে গাছে পাতা নেই, গাছ হয়তো মারা যাবে, কিন্তু না বন্ধুরা, আবার ফেব্রুয়ারি মাস এলে গাছে কিন্তু আমরা যখন রিপোর্টিং বা কাটাই ছাটাই করব, গাছের পাতা আবার নতুন করে চলে আসবে। তো এখনই দেখছো আমার যে এই গাছটা দেখছো, এই গাছের পাতা হঠাৎ করেই কিন্তু প্রায় সব পাতা ঝরে গেছে। তো কয়েকদিনের যে অতিরিক্ত সূর্যালোক ছিল, অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছের পাতাগুলো কিন্তু এইভাবে ঝরে গেছে। তো আবার কিন্তু নতুন নতুন পাতা চলে আসছে। তো আবার এই যে পাতা আসছে, এই পাতা আসার পরেই কিন্তু গাছে যে খাবার প্রয়োগ করব, সেই খাবার প্রয়োগ করার ফলে গাছে আবার নতুন নতুন কুঁড়িও আসবে। এই নভেম্বর মাসেও কিন্তু আমরা গাছে ফুল পাবো। টিপস নাম্বার 3, বন্ধুরা, এই যে গাছটা দেখছো, এই গাছটা আমি কিন্তু আগের মাসে প্রতিস্থাপন করেছিলাম এবং তোমাদের আমি দেখিয়েওছিলাম। তো প্রতিস্থাপন করার পর দেখছো গাছের পাতাগুলো কিন্তু ঝরে গেছে এবং গাছে যে ফুলটা ছিল সেই ফুলটা ঝরে যাওয়ার পর গাছের যে মাথাটা কিন্তু একটু পচে যাচ্ছে। তো এইরকম যদি তোমাদের গাছ এরকম সমস্যা দেখা দেয়, তাহলে এই পচা অংশটা কিন্তু তোমরা অবশ্যই কেটে ফেলবে। পরিষ্কার কোনো কাঁচি বা কাটারের সাহায্যে এই পচা অংশটা কেটে দেবে এবং কাটারের সাহায্যে কেটে দেওয়ার পর এই জায়গায় কিন্তু আমাদেরকে ফাঙ্গিসাইড লাগাতে হবে। এমনিতে আমরা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এই গাছের কাটাই ছাটাই করি, কিন্তু এখন যেহেতু গাছে পচে গেছে ডালটা, তো সেই কারণে আমাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু সম্পূর্ণ ডালটা ধীরে ধীরে পচে যাবে। তাই অ্যাডেনিয়াম গাছে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। এক তো কর্ডেক্স পচে যায়, তাছাড়া এইভাবে ডাল কিন্তু পচে যায়। বন্ধুরা, টিপস নাম্বার 4 হলো আমরা আমাদের অ্যাডেনিয়াম গাছে এই সময় জল কতটা প্রয়োগ করব। জল কিন্তু এই সময় আমাদেরকে ভালোভাবেই প্রয়োগ করতে হবে। প্রতি দিন যদি নাও সম্ভব হয়, অন্তত 2 দিন অন্তর অন্তর গাছে জল প্রয়োগ করতে হবে। আমার গাছের যে মাটি দেখছো এটা অনেকটাই শুকিয়ে গেছে, তার কারণ আমি 2 দিন জল প্রয়োগ করিনি, তার কারণ গাছে আমি খাবার প্রয়োগ করব। কিন্তু যদি খাবার প্রয়োগ করার পরে গাছে জল প্রয়োগ না করো, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, কর্ডেক্স গুলো ধীরে ধীরে নরম হয়ে যাবে। তো এখানে যে গাছগুলো দেখছো এগুলো ছোট ছোট চারা গাছ। তো এই ছোট ছোট চারা গাছগুলোতে কিন্তু আমাদের প্রত্যেক দিন জল প্রয়োগ করতে হবে, তা না হলে দেখো এইভাবে কিন্তু কর্টেক্স গুলো নরম হয়ে যাবে। তো তোমরা হয়তো ভাববে যে কর্টেক্স এইভাবে নরম হয়ে গেছে কেন, হয়তো কর্টেক্স পচে গেছে, কিন্তু না, জল কম হলেই কিন্তু কর্টেক্স গুলো এইভাবে নরম হয়ে যায়, মনে হবে যেন ভিতরের অংশ পচে যাচ্ছে। তো এইভাবে হাত দিয়ে তোমরা দেখবে, দরকার হলে একটু হালকা করে গাছের ছালটাকে তুলে দেখবে যে ছালটা কালো হয়ে গেছে কিনা। যদি দেখো যে কালো হয়ে গেছে তাহলে বুঝবে যে পচে যাচ্ছে, আর যদি দেখো যে সবুজ আছে তাহলে পচে যাচ্ছে না, জলের অভাবে এইরকম নরম হয়ে গেছে। তো তাই গাছে কিন্তু আমাদেরকে জল অবশ্যই প্রয়োগ করতে হবে। বন্ধুরা, টিপস নাম্বার 5, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও যে গাছের কর্ডেক্স কিভাবে আমরা তাড়াতাড়ি মোটা করব। এটা মোটা করতে গেলে অনেকটা ধৈর্য লাগে। তো একটা সহজ পদ্ধতি তোমাদের বলছি, আমি ছোট গাছের কর্ডেক্স যেভাবে মোটা করি খুব সহজে, সেটাই তোমাদের আজকের আমি একটা পদ্ধতি দেখাবো। তো এইরকম সাইজের গাছ যখন তোমরা নার্সারি থেকে কিনে আনবে, অথবা বীজ থেকে যদি চারা গাছ তৈরি করো,
তাহলে সেই চারা গাছগুলোকে কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি কর্ডেক্স গুলো মোটা করবে। তো এর জন্য লাগবে আমার একটা ফ্ল্যাট টব নিয়ে নিয়েছি আমি এখানে। ফ্ল্যাট থালা হলেও চলবে, যেখানে আমাকে নিতে হবে লাল মোটা দানার বালিটা তোমরা আগে ভিজিয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু এখানে শুকনো বালি রেখেছি। তো এরপর আমি যেটা করছি, ছোট ছোট যে টবগুলো আছে যেখানে আমি গাছগুলো প্রতিস্থাপন করেছি, এই টবগুলোকে আমি কিন্তু বালির মধ্যে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবো। একটু ভিতরের দিকে কিন্তু এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। তো আমার এই টবটার মধ্যে 3টে ছোট টব ধরেছে, তো আমি 3টে টবই বসিয়ে দিলাম। তো তোমরা যদি এর থেকে বড় সাইজের টব নাও তাহলে অনেকগুলো টব কিন্তু একসঙ্গে ধরে যাবে। তো এগুলো যদি তোমরা নার্সারি থেকে যে টবগুলো কিনে আনো, নার্সারি পট, সেগুলোও কিন্তু এখানে এইভাবে প্রতিস্থাপন করে দেবে। তো কেন প্রতিস্থাপন করবে সেটা আমি বলে দিচ্ছি। তো তার আগে দেখে নাও, বালির মধ্যে দিয়ে দেবো আমি হাড় গুঁড়ো। তো এখানে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়ে দেখালাম, তোমরা এখানে 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো দিয়ে দিতে পারো। তো এই বালির মধ্যে 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো দিয়ে এখানে এবারে এই বালির মধ্যে জল প্রয়োগ করতে হবে। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করে দেবে। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করে দিলে কি হবে, এই যে টবটা আছে, এই টবের নিচে যে হোলটা আছে, এই হোল থেকে যে শিকড়গুলো বাইরে আসবে সেটা বালির মধ্যে চলে যাবে, এবং শিকড় থেকে ধীরে ধীরে এই হাড় গুঁড়োর মধ্যে যে ফসফরাস রয়েছে তো সেটা ধীরে ধীরে সংগ্রহ করবে গাছ। তো গাছ সংগ্রহ করার ফলে নিচের দিকে শিকড় কিন্তু মোটা হবে না, মোটা হবে কর্ডেক্সটা। তো এই পদ্ধতিটা তোমরা কিন্তু ফলো করতে পারো, খুব দারুণ কাজ হয়, খুব তাড়াতাড়ি কর্ডেক্স গুলো কিন্তু মোটা হয়ে যাবে। উপরে না হলে নিচের কর্ডেক্স ছোট হয়ে থাকবে এবং উপরের দিকে ডালগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তো তাই তোমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের গাছের কর্ডেক্সটা মোটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এবার বলবো আমরা আমাদের যে বড় গাছ আছে সেই বড় গাছে এই নভেম্বর মাসে কি খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে আমাদের এই সম্পূর্ণ শীতকাল জুড়ে আমাদের অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু সুস্থ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো দেখো, গাছের টবের মাটিটা আমি ভালোভাবে খুশে নিচ্ছি। আমার এখানে যে টবগুলো দেখছো এগুলো কিন্তু 4 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজের টব আছে। তো এইগুলোতে আমি খাবার প্রয়োগ করার জন্য প্রথমে মাটিটাকে খুশে নিলাম। এবার মাটি খুশে নেওয়ার পর এখানে প্রয়োগ করব এমন কিছু খাবার, যে খাবারগুলো এই সময় আমাদের অ্যাডেনিয়াম গাছের প্রয়োজন। তো আমি এখানে একটা গাছে তোমাদের খাবার প্রয়োগ করে দেখিয়ে দেবো। তো তোমরা তোমাদের বাগানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে এইভাবে খাবার নিয়ে গাছে প্রয়োগ করবে। তো দেখো, এখানে আমি মোট 5 ধরনের খাবার নিয়েছি। তো 5 ধরনের খাবারের মধ্যে প্রথমে যেটা নিয়েছি সেটা হলো হাড়ের গুঁড়ো। বন্ধুরা, আমাদের অ্যাডেনিয়াম গাছ কিন্তু হাড়ের গুঁড়ো অর্থাৎ ফসফরাস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খুব বেশি পছন্দ করে। তো তোমরা যদি হাড়ের গুঁড়ো প্রয়োগ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে রক ফসফেট ইউজ করতে পারো। তাছাড়া তোমরা এখানে টবের সাইজ অনুযায়ী গুনে গুনে ডিএপির দানা নিতে পারো। তো এরপর নিয়েছি আমি বন্ধুরা এখানে পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো নিয়েছি আমি এখানে একটা টবের জন্য 3 চামচ পরিমাণ। তো এই যে চামচটা দেখছো, এই টবের চামচের 3 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে পাকা কলার খোসার গুঁড়ো। এরপর যেটা নিয়েছি এটা হলো নিমখোল। এই সময় কিন্তু আমাদের নিমখোল অবশ্যই প্রয়োগ করতে হবে এই প্রত্যেকটা খাবারের সঙ্গে। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি নিমখোল। যত বড় সাইজের টবই হোক না কেন 1 চামচ পরিমাণে নিমখোল নেবে। তো আর যদি গাছের সাইজ অনেক বড় হয় তাহলে 2 চামচ পরিমাণ নিমখোল নেবে। এরপর যেটা নিয়েছি এটা হলো সিউইড গ্র্যানুলস। বন্ধুরা, এটা আমি নিয়েছি বায়োভিটা এক্স সিউইড গ্র্যানুলস। তো যদি সিউইড গ্র্যানুলস না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে লিকুইড প্রয়োগ করতে পারো। তো কিভাবে লিকুইড প্রয়োগ করতে হবে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। এরপর নিয়েছি আমি 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। এই প্রত্যেকটা উপাদান আমি কিন্তু একটা 6 ইঞ্চি টবে প্রয়োগ করব। একটা 6 ইঞ্চি যে বনসাই যে টব হয় সেই টবে কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করব। 2 চামচ বোন মিল অর্থাৎ হাড়ের গুঁড়ো কিন্তু তোমাদের অবশ্যই নিতে হবে। তোমরা এখানে স্টিম বোন ডাস্ট নিতে পারো। তবে বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো হাড়ের গুঁড়ো তোমরা প্রয়োগ করতে চাও না। তো হাড়ের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে তোমরা রক ফসফেট ইউজ করতে পারো, ডিমের খোসার গুঁড়ো ইউজ করতে পারো, তাছাড়া তোমরা চকের গুঁড়ো ইউজ করতে পারো 1 চামচ পরিমাণ। তো এখানে অবশ্যই তোমাদেরকে কিন্তু ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। তো সেই কারণেই আমি কিন্তু এই বোন মিলটা দেখালাম। বোন মিল কিন্তু অ্যাডেনিয়াম গাছের খুব প্রিয় খাবার, এবং বোন মিল প্রয়োগ করলে গাছ কিন্তু খুব ভালো থাকে এবং গাছের কর্ডেক্স মোটা হয়, গাছে কুঁড়ি আসতে সাহায্য করে। তো সম্পূর্ণ খাবারটা খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু টবের কিনারা বরাবর আমি প্রয়োগ করলাম, এবং টবের মধ্যে এবার প্রয়োগ করব জল। যেহেতু আমি এখানে সিউইড গ্র্যানুলস দিয়েছি তাই এই টবে আমি সাধারণ জল প্রয়োগ করছি। কিন্তু যদি তোমাদের কাছে সিউইড গ্র্যানুলস না থাকে, যদি লিকুইড থাকে, তাহলে তোমরা কিভাবে প্রয়োগ করবে সেটা আমি এখনই দেখিয়ে দেবো। তো এখানে আমি 2টো টবে খাবার দিয়ে দিলাম। তো বাদ বাকি যতগুলো টব আছে প্রত্যেকটা টবে কিন্তু আমি হাড়ের গুঁড়ো, নিমখোল এবং পাকা কলার খোসার গুঁড়ো এবং এপসাম সল্ট এই 4টে উপাদান মিশিয়ে প্রত্যেকটা টবে প্রয়োগ করেছি। তো এখানে কিন্তু আমি সিউইড গ্র্যানুলস দিইনি, তার কারণ আমি এখানে প্রয়োগ করব সিউইড লিকুইড। তো সিউইড লিকুইড আমরা কিন্তু জলের সঙ্গে মিশিয়ে গাছে প্রয়োগ করব। তো 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো
2 ml সিউইড লিকুইড। তো এটা আমি মিশিয়ে দিলাম এই জলের সঙ্গে, এবং গাছে কিন্তু যতটা পরিমাণ করে প্রয়োজন ঠিক ততটা পরিমাণ দিতে হবে, কোনো মাপ নেই। 6 ইঞ্চি টবে তোমরা দেখো যতটুকু পরিমাণ প্রয়োগ করে টবের মিডিয়াটা ভিজে যাচ্ছে সেইভাবে প্রয়োগ করবে। তো যদি অনুষ্ঠান বাড়ির গ্লাসে করে তোমরা মেপে প্রয়োগ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এক একটা টবে 2 গ্লাস পরিমাণ করে প্রয়োগ করবে জল। যেহেতু টবের মাটিটা একদম শুকিয়ে গেছিল সেই কারণে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, আর যদি টবের মাটি হালকা ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম প্রয়োগ করতে হবে। তো এখানে যে গাছগুলো আমি বসিয়েছিলাম দেখো বালির মধ্যে, যে কর্ডেক্স মোটা করার জন্য, সেই ছোট ছোট টবের মধ্যেও কিন্তু এই সিউইড লিকুইড মিশিয়ে আমি গাছে এই জলগুলো প্রত্যেকটা টবে প্রয়োগ করছি। তাছাড়াও যে ছোট গাছ রয়েছে এমনিতে যদি তোমরা এইভাবে না ট্রিক্সটা ফলো করো তাহলেও তোমরা কিন্তু এই ছোট টবের মধ্যে বায়োভিটা এক্স সিউইড লিকুইড মিশিয়ে কিন্তু প্রত্যেকটা টবে প্রয়োগ করবে। তাহলে দেখবে তোমাদের গাছের পাতা কিন্তু সবুজ থাকবে, সহজে হলুদ হয়ে ঝরে পড়বে না, কারণ এই সময় কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ার একটা প্রবণতা দেখা যায়। বন্ধুরা, এ তো গেল খাবার প্রয়োগ করার কথা। নভেম্বর মাসের শুরুতেই এই খাবারটা প্রয়োগ করো, এর মধ্যে কিন্তু আর কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। নভেম্বর মাসের মাঝামাঝি সময় আমি একটা লিকুইড খাবার এই গাছে প্রয়োগ করার কথা বলবো, সেই ভিডিও আমি দিয়ে দেবো। বন্ধুরা, খাবার তো অবশ্যই প্রয়োগ করতে হবে, তার পাশাপাশি গাছে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছের পাতায় মাঝে মধ্যে 15 দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করবে। তার কারণ গাছে কিন্তু শীতকালেও পোকামাকড়ের আক্রমণ হয়, তাছাড়া ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার অ্যাডেনিয়াম গাছের নভেম্বর মাসের ভিডিও। আজকের এই পরিচর্যার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো। তোমাদের সকল বাগানি বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।